ইওর অনার, আগের দিন আমি আমার সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করতে পারিনি। আজ আপনি অনুমতি দিলে আমি আমার সাক্ষ্য গ্রহণের পালা শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো, আপনি সাক্ষ্য গ্রহণ করতে পারেন। থ্যাংক ইউ। অদ্রিজা সেন কি এসেছেন? যদি এসে থাকেন তাহলে এখানে এসে দাঁড়াবেন প্লিজ। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অদ্রিজা, আজ থেকে বেশ কয়েক মাস আগে আপনি কলেজের এক্সকারশনে গিয়েছিলেন আপনার বোনকে সঙ্গে নিয়ে, মনে পড়ছে? এক্সকারশন, ইয়েস অর নো? হ্যাঁ, মনে পড়ছে। তারপর আপনি যখন বাড়ি ফিরে এসেছিলেন তখন একাই ফিরেছিলেন, মেঘলা আপনার সঙ্গে ফেরেনি, মানে আপনার বোন ফেরেনি। আপনি বলেছিলেন যে সে নাকি নিখোঁজ, এবং আপনি বেশ কিছু স্ক্যান্ডালও রটিয়েছিলেন আপনার বোনের ব্যাপারে। বাড়ির লোককে তো অন্তত আপনি তাই বলেছিলেন, ইয়েস অর নো? আমার কথার উত্তর দিন, ইয়েস অর নো? কই না, এমন কোনো ঘটনা ঘটেনি। আলবাত ঘটেছিল। ইওর অনার, শি ইজ লাইং। এক্স্যাক্টলি এটাই ঘটেছিল। অর্ডার, অর্ডার। আপনারা বসুন প্লিজ, প্লিজ। সরি ইওর অনার। আমি তো জানি সেদিন রাত্রে কি ঘটেছিল, এবং আমার কাছে প্রমাণ আছে। সেদিন রাত্রে আপনি কয়েকজন ছেলেকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন মেঘলাকে, অর্থাৎ আপনার বোনকে অপদস্থ করার জন্য, ঘরে আটকে রাখার জন্য, তাকে অসম্মান করার জন্য। কি মনে পড়ছে? এমন কিছু হয়নি। আপনি মিথ্যে বলছেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ সত্যি কথা বলছি। এখানে টুয়ার কেস চলছে। টুয়া আর অনুরাগের সংসার করবে কি করবে না সেটা নিয়ে কথা হচ্ছে। এটার সঙ্গে এই প্রশ্নটার কি সম্পর্ক? সেটা আপনার লুকআউট নয়, সেটা আমার লুকআউট। কোন প্রশ্নের সঙ্গে কোন প্রশ্নের কি কানেকশন আছে সেটা আমি বার করব। আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দেবেন। এক্সকারশনে আপনারা যেখানে গিয়েছিলেন সেখানকার গেস্ট হাউসের একটা স্টোর রুমে আপনি আপনার বোনকে আটকে রেখেছিলেন, ইয়েস অর নো? কখনো না। রেখেছিলেন? রেখেছিলেন আপনি, কারণ আপনি আপনার বন্ধু বান্ধবদের ঠিক সেই কথাটাই বলেছিলেন। এবং শুধু তাই নয়, আপনি ভীষণ এনজয় করছিলেন ব্যাপারটা। এবং শুধু তাই নয়, আপনি যাদেরকে ফিট করেছিলেন আপনার বোনের এগেনস্টে, তাদেরকেও আপনি সেরকমই নির্দেশ দিয়েছিলেন। আমি তো বলছি না, আপনি মিথ্যে বলছেন। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যে বলে কিন্তু পার পাবেন না অদ্রিজা।
আপনি কোর্টে দাঁড়িয়ে শপথ গ্রহণ করে মিথ্যে বলছেন। অবজেকশন। এইভাবে একজনের উপর মানসিক চাপ সৃষ্টি করাটা শুধুমাত্র অধর্ম নয়, নিন্দনীয় অপরাধও। মিস্টার অন্বেষণ ঘোষ, ইউ জাস্ট শাট আপ। ইনি আপনার ক্লায়েন্ট নন, ইনি একজন সাক্ষী মাত্র। আর একজন সাক্ষী সম্পর্কে আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন না বলেই আমি মনে করি। তাই আমি চাইবো আমার সাক্ষ্য গ্রহণের সময় আপনি বারবার বিঘ্ন ঘটাবেন না। ইওর অনার, এইভাবে আদালতে সবার সামনে উনি আমাকে ইনসাল্ট করতে পারেন না। উনি এইভাবে একজন মানুষের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারেন না। এইভাবে কি সত্যকে প্রতিষ্ঠা করা যায়? আপনি থামুন। সাক্ষ্য গ্রহণের সময় অযথা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? যেমনটা ঠিক আপনার ক্ষেত্রে ঘটেছিল। আপনি যখন সাক্ষ্য গ্রহণ করছিলেন তখন কোনো রকম বিঘ্ন ঘটা আপনি পছন্দ করেননি। তাহলে অপ্রয়োজনীয় কথা বলে আপনি কেন ওর কাছ থেকে ওকে ডাইভার্ট করার চেষ্টা করছেন? থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ সো মাচ। আমার কথাকে সম্মান জানানোর জন্য, আমার কাজকে সম্মান জানানোর জন্য থ্যাংক ইউ স্যার। স্যার, আমি এখন এমন একজন মানুষকে ডেকে নিতে চাই আমার সাক্ষী হিসেবে, যে এই পুরো ঘটনাটার সাক্ষী ছিল। স্যার, আপনার অনুমতির অপেক্ষায় আছি। অনুমতি দেওয়া হলো। অনুরাগ, ওই দেখো, ওই ছেলেটা। ওই ছেলেটা মানে এই ছেলেটা ছিল সেদিন ওখানে? হ্যাঁ ছিল তো, ওই তো আমাকে তাড়া করেছিল। আমি ও তাড়া থেকে বাঁচতে আমি একটা স্টোর রুমে লুকিয়ে পড়েছিলাম। তারপরে ও দরজা বন্ধ করে ভেতরে আটকে চলে যায় আমাকে। ও একা ছিল না, ওর সাথে সেদিন আরো কয়েকজন ছিল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? শ্যামল ঘোষ। কি করেন? তেমন কিছু কাজ করি না। শুধু বরাত নিয়ে অন্যের অনিষ্ট করেন। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি। কি নাম ওনার? অদ্রিজা। আচ্ছা, একটু ভালো করে দেখে বলুন, উনি আপনাকে কোনো কাজের জন্য কখনো বরাত দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলেন। কি কাজের জন্য বরাত দিয়েছিলেন? ওনার বোনকে ফলো করতে আর ওনার বোনকে ভয় দেখাতে। এই ঘটনাটি কবে ঘটেছিল এবং কোথায় ঘটেছিল? টাইমটা এই মুহূর্তে মনে নেই, তবে একটা এক্সকারশনে ঘটেছিল। আচ্ছা, এই কাজ করার জন্য উনি আপনাকে কত টাকা দিয়েছিলেন? কত টাকা দিয়েছিল টাকার অ্যামাউন্টটা তো এই মুহূর্তে মনে নেই ম্যাডাম, তবে কিছু একটা অ্যামাউন্ট দিয়েছিলেন। আপনি কাজটা করেছিলেন? হ্যাঁ করেছিলাম। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। ইওর অনার, আমি এই মেয়েটির এগেনস্টে একজন সাক্ষী এনে এটা প্রমাণ করে দিলাম যে এই মেয়েটি
নিজের বোনের অনিষ্ট করার জন্য এই ধরনের বরাত ওই ছেলেটিকে দিয়েছিল। কিন্তু ওসব মিথ্যে কথা বলছে, আমি ওকে চিনি না। আপনি ওকে চেনেন কিনা তার প্রমাণও আমার কাছে আছে। প্রমাণ চাই? কি প্রমাণ দেবে ওরা? কোনো প্রমাণ নেই ওদের কাছে। নদী